আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সব? অবশ্যই কমেন্টে বলবেন। তো আমি অনেক ভালো আছি এবং আজকে হচ্ছে অনেক সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে হচ্ছে আমি আমার ফেন্সি কবুতর এবং হচ্ছে আমার কবুতর দেশি কবুতরের যে ঘরে কি কি আপডেট সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো এবং কি খাওয়ালে কবুতর খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে সেটাও বলবো। যদিও আপনারা দেশি কবুতর পালন করেন তাহলে তো অনেক সহজ, কিন্তু ফেন্সি কবুতরের দিকে একটু একটু কঠিন। তো এই যে এখানে একটা কিউট বেবি দেখতে পাচ্ছেন, এর একটা ভাই ছিল, সে অবশ্য মারা গেছে। তো আমি অনেক দিন পর আমার কবুতরগুলোকে চেক করতে এসে দেখি আমার কবুতরের ঘরে মাশাল্লাহ শুধু ডিম আর ডিম, ডিম আর ডিম। সবাই মাশাল্লাহ বলবেন। আমার হচ্ছে প্রতিটা কবুতরই প্রায়, আমি ভাবছিলাম হয়তো 2-3 জোড়া কবুতর হয়তো হবে, আর যেগুলো ছিল সেগুলো হয়তো বাচ্চা কবুতর। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার কবুতরগুলো, প্রতিটা কবুতর 4-5 জোড়া আমি দেখলাম সবাই ডিম দিয়ে দিয়েছে। যদিও এখন হালকা হালকা ঠান্ডা, এই সময় আপনারা হচ্ছে আপনাদের কবুতরকে বেশি ডিম বাচ্চা করার জন্য খেতে দিবেন হচ্ছে ধান, সরষা এবং গম। যদি আপনাদের দেশি কবুতর হয়ে থাকে তাহলে হচ্ছে আপনাদের খাওয়ার একদমই কম লাগবে, কেননা এই সময় মাঠে ঘাটে বা গ্রামে যদি আপনাদের বাড়ি হয় তাহলে তো আশেপাশে অনেকগুলো খাবার থাকবেই। কিন্তু তবুও আপনারা প্রতিদিন সকালে এবং বিকেলে একবার করে খাবার দিবেন, কেননা কারো কারো জায়গার দিকে হচ্ছে গেলে হয়তো কবুতর মেরে দেয়, বিষ খাওয়াই দেয়, এটা ওটা করে। কিন্তু আপনারা যদি হচ্ছে আহ, বাড়িতে প্রতিদিন খাবার দেওয়ার চেষ্টা করেন তাহলে ঠিক কবুতরগুলো হচ্ছে বাইরে কোথাও খেতে যাবে না। তো মাশাল্লাহ আমার কবুতরগুলো প্রায় সবাই ডিম দিয়ে দিয়েছে, আপনারা সবাই দেখলেন। প্রতিটা হাঁড়িতে চেক করার পর সবগুলোতে ডিম দেখতে পাচ্ছি। আল্লাহর যদি অশেষ কৃপা হয় তাহলে সম্পূর্ণ সবগুলোই বাচ্চা ফুটে বেরোবে। দেশি কবুতরের ক্ষেত্রে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না, যদিও সমস্যা হয় ফেন্সি কবুতরের ক্ষেত্রে। তো এই যে হচ্ছে আমাদের ইরাবতী না, এটা হচ্ছে আমাদের রাজা বাবু, যেহেতু টুসু ইরার বেবি রাজা, এই যে সেও বেশ অনেক বড় এবং অনেক কিউট হয়ে গেছে। যদিও হচ্ছে অনেক চেষ্টা অনেক কষ্টের পর হচ্ছে আমি আমার এদেরকে রেডি করতে পারলাম। তো এখন হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমি ফেন্সি কবুতরের জন্য নতুন একটা ঘর তৈরি করছি। আর আমার ছাদ বাগানের অল্প কিছু গাছ, সেই গাছগুলোকে আমি হচ্ছে আরও একটু ভালো করে অনেক কিছু বাড়ানোর চেষ্টা করব। এবং ছাদে হচ্ছে প্রচুর পরিমাণে গম শুকোতে দিয়েছি যেন কবুতরগুলো মন ভরে খেতে পারে। যদি আপনারা ফেন্সি কবুতরকে ভালো ডিম বাচ্চা নিতে চান, আর একটা হচ্ছে জিনিস, সেটা হচ্ছে আপনারা গমগুলো সুন্দর করে যে কোনো খাবার ধুয়ে রোদে পরিষ্কার করে শুকিয়ে তারপর খেতে দিবেন, তাহলে ভালো হয়। আর দেশি কবুতরের ক্ষেত্রে কোনো কিছুই না, কিন্তু আমি সবসময় বলি যে দেশি কবুতর পালন করবেন, ফেন্সি কবুতর মাত্র কয়েক জোড়া। আমি উপরের ঘরটা তৈরি করছি যেহেতু নিচের ঘরটাতে আমি যেতে চাই না, দেশি কবুতর যেন কোনো ডিস্টার্ব না করে, ওই জন্য ওপরের ঘরটাতে আমি হচ্ছে কবুতরগুলো রাখতে চাইছি। তো ঠিক আছে, ভালো থাকবেন। এবং হচ্ছে আমার টমেটো গাছে টমেটো অলরেডি মাশাল্লাহ ধরেও নিয়েছে আল্লাহর অশেষ কৃপায়। তো ভালো থাকবেন এবং আমার কবুতর পালন এবং ছাদ বাগানে অবশ্যই পাশে থাকবেন। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন।